রুই পোস্তর অনেক রেসিপিই তো আমরা খেয়েছি। আমার মতো যদি একবার বানিয়ে খাও অসম্ভব ভালো লাগবে। কি কি নিয়েছি দেখে নাও। 1 চামচ পোস্ত, সাদা কালো 2 সর্ষে, 1 চামচ মতো দই, একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ পেঁয়াজ। ব্যাস, এবার রুই মাছগুলোকে খুব ভালো মতো লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার জন্য দেখতেই পাচ্ছ তেলের ব্যবহারটা করেছি বলে কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে। হ্যাঁ, আমরা যদি যে কোনো মাছ ম্যারিনেট করার সময় একটু তেল দিয়ে ব্যবহার করি তাহলে এর কালার অসম্ভব সুন্দর আসে, দেখতে বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা তো আমার হয়ে গেছে। এবার চলো বাকি মশলাটা রেডি করে নেওয়া যাক। তো তারপরে আমি কড়া তো বসিয়েই দিয়েছি আগের থেকে। তো আমি এখানে দেখো দইটা ফেটিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও এরকমভাবে ঘষে নিয়েছি। সরষে পোস্তটাকেও বেটে নিয়েছি। আমি সরিষাটা বেটে ছেঁকে নিয়েছিলাম, কারণ আমি সবসময় ছেঁকে নিয়েই রান্না করতে চেষ্টা করি, কারণ তাতে রান্নার টেস্টটা বেশ ভালো আসে আর অম্বলও হয় না অনেক সময়। অনেকে তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সর্ষে রান্নাতে দিলে অনেক সময় তেতো লাগে, কিন্তু ছেঁকে দিলে একটুও তেতো লাগে না। তাই চেষ্টা করবে রান্নাতে সবসময় সরিষাটা যাতে ছেঁকে ব্যবহার করা যায়। তারপরে দেখো কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবে, তবে কেউ যদি চাও সাদা তেলে রান্নাটা করতেই পারো। তারপরে দেখো সরিষার তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, এই সময় মাছগুলোকে দিয়ে নিয়েছিলাম। মাছগুলোকে লাল লাল করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। খুব বেশি করে কড়া করেও ভাজিনি, আবার খুব কম লাল খুব কমও ভাজিনি। তো তারপরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তো আমি যে পেঁয়াজটাকে এরকমভাবে কেকারে ঘষে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে নিলাম। সেটাকে দিয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণ হতে দিলাম। একটু যখন এরকমভাবে হয়ে এসেছে সেই সময় এখানে আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমি পোস্তটাকে আলাদাভাবে বেটেছিলাম, তারপরে এই সর্ষের সাথে মিশিয়ে দিয়েছি। সর্ষেটা আগে বেটে ছেঁকে নিয়েছিলাম, কাঁচা লঙ্কার সাথে সরিষাটা বেটেছিলাম। তারপরে আর কি এটা দিয়ে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো সামান্য, আর একটু সামান্য ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাস, এটাকে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যখন এইরকম ঘন হয়ে এসছে সেই সময় যে 1 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এখানে ব্যবহার করে নিয়েছি। সেটাকে দিয়ে নেওয়ার পর একটু সামান্য চিনি ব্যবহার করেছি। যেহেতু টক দই ছিল তাই একটু চিনি ব্যবহার করলে রান্নাটা বেশ মন্দ হয় না, বেশ টেস্টি হয়। তোমরাও কিন্তু পারলে একটু চিনি ব্যবহার করো। একটু গরম মশলা দিয়ে নিলাম, তারপরে একটা দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিলাম, টেস্ট অনুযায়ী যে যার মতো লবণ এখানে ব্যবহার করে নিও। বেশ সুন্দরভাবে এটাকে তেল ছেড়ে এসছে আর তারপরে আমি দেখো একটু জল দিয়ে নিলাম। পরিমাণ মতো জলের ব্যবহার করে নিয়েছি। খুব একটা বেশি জলও দেবো না, আবার খুব একটা কম জলও দেবো না। তারপরে এই জলটা দিয়ে নেওয়ার পর একটু লবণ এখানে ব্যবহার করে নেব। আর একটু যখন দেখবো এরকমভাবে ঝোলটা ফুটে উঠেছে সেই সময় এই যে রুই মাছের পিসগুলোকে দিয়ে নেব। রুই মাছের পিসগুলোকে দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখেছিলাম, যাতে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা সময় নিয়ে করলে বেশ ভালো আসে। তো চলো, কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে। দুটো ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে বেশ, যদি শেষ পাতে কারোর ঝাল লাগে সে তখন কিন্তু একটা লঙ্কা পাতে ঘষে খেতে পারে। আর এই রান্নায় এই কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। তোমরাও দিয়ে দেখো, ভালো লাগবে। ঝালের জন্য তো আমি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছিলাম, তার জন্য আমি এই কাঁচা লঙ্কাগুলোকে আর
ফাটিয়ে দিইনি, গোটাই দিয়ে নিয়েছি। ব্যাস রান্না প্রায় আমার রেডি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এই দেখো কালারটা কতটা সুন্দর এসছে, অপূর্ব এসছে না? এটা কালারটা যতটা সুন্দর এসছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আজকে এই পর্যন্ত, পরে আবার আসবো আরও একটা নতুন রেসিপিতে। ধন্যবাদ।